মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া খুব কম সংখ্যক সম্পর্কের ভালোবাসায় খাঁটি হতে দেখা যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বাবা ও তার মেয়ের একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। মিলির বাবা অফিস থেকে ফোন করে বললেন, মারে, ফ্রিজে যে ট্যাংরা মাছগুলো রাখা আছে, আজ একটু সেই ট্যাংরা মাছের ঝোল রান্না করতে পারবি? খেতে ইচ্ছে করছে খুব। এই কথাগুলো শুনে প্রচণ্ড বিরক্ত হয়েছিল সেদিন মিলি। এমনিতেই সকাল থেকে মিলনের সাথে ঝগড়া চলছে। মিলন হলো মিলির প্রেমিক। তুমুল ঝগড়া হওয়ার দরুন মন মেজাজ একদম ঠিক নেই তার ওপর আবার বাবার এই রান্না বান্নার উটকো ঝামেলা। মনে মনে ভাবলো, মা তো মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে রেখে গেছেন রাত দিন 24 ঘন্টা বাবার ফরবাস করার জন্য। যাই হোক, যথেষ্ট অনিচ্ছা থাকা সত্ত্বেও রান্নাঘরে গেল ট্যাংরা মাছের ঝোল রান্না করতে করতেই মিলনকে এক নাগারে ফোনে ট্রাই করে যাচ্ছিল মিলি। না, সে ফোন ধরছে না। ছেলেটা আজকাল খুব অদ্ভুত আচরণ করছে। কথায় কথায় ভুল ধরে, অযথা সন্দেহ করে, আর পান থেকে চুন খসলেই বিশ্রীভাবে গালিগালাজ শুরু করে দেয়। আজকে আবার ব্রেকআপের ভয় দেখাচ্ছে। কিন্তু এ তো অসম্ভব। বড্ড বেশি ভালোবেসে ফেলেছে যে মিলনকে মিলি। ওকে ছাড়া মিলি বেঁচে থাকার কথা ভাবতেই পারে না। এই সব কিছু ভাবতে ভাবতেই কোনো মতে রান্না শেষ করলো মিলি। তারপর তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে মিলনের বন্ধু সঞ্জয়দাকে কল করলো সে। সঞ্জয়দা বললেন, দেখো মিলি, মিলন এখন প্রচণ্ড ক্ষেপে আছে। তুমি কাল রাতে ওকে এতবার কল করে ডিস্টার্ব করে ঠিক করনি। মিলি বলল, কিন্তু দাদা, ও তো ওয়েটিংয়ে ছিল। আমার কি এতটুকু জানার অধিকার নেই ও কার সাথে এত রাতে কথা বলছিল? সঞ্জয় তখন বলল, এটা তোমাদের ব্যাপার। তারপরও আমি মিলনকে বলছি তোমার কল রিসিভ করতে। শুনবে কিনা জানি না, তবে এখন ওর মতের বাইরে আর কিছু করো না, যা বলে শুনে নিও। মিলি বলল, ঠিক আছে। এর কিছুক্ষণ পর মিলনকে কল করলে সে রিসিভ করে বলে, শোনো মিলি, আমি শুধু সঞ্জয়ের কথায় তোমার কল রিসিভ করেছি। আমি তোমাকে একটা লাস্ট চান্স দিচ্ছি। মিলি বলল, এভাবে কেন কথা বলছো মিলন? মিলন বলল, তুমি কি আমার সব কথা শুনবে? মিলি বলল, আচ্ছা বলো। মিলন তখন মিলিকে কুপ্রস্তাব দিয়ে বলল, তুমি কাল আমার সাথে সঞ্জয়ের ফ্ল্যাটে যাবে? মিলি তখন জিজ্ঞাসা করল, ওখানে কেন? মিলন বলল, এতদিন হয়ে গেল আমাদের রিলেশনশিপ চলছে, আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না? মিলি বলল, কিন্তু মিলন। তখন মিলিকে থামিয়ে দিয়ে মিলন আবার বলল, কোনো কিন্তু নয়, যা বলছি তাই করব। আর একটা কথা, আসার সময় 3000 টাকা নিয়ে আসবে তো? মিলি বলল, কিন্তু গত সপ্তাহেই না তোমাকে 1500 টাকা দিলাম। মিলন রেগে বলল, এত প্রশ্ন কেন করছো? মিলন মিলিকে ভয় দেখিয়ে আবার বলল, তুমি মনে হয় ফাইনালি ব্রেকআপ চাইছো। মিলি ভয়ে ভয়ে বলল, না না, ঠিক আছে, আমি নিয়ে আসব। মিলন তারপর ঠক করে লাইনটা কেটে দিল। এতক্ষণে মিলি একটু শান্তি পেল, কিন্তু টেনশন তো থেকেই গেল। 3000 টাকা কোথায় পাবে সে? সন্ধ্যায় তার বাবা একরাশ ক্লান্তি নিয়ে অফিস থেকে ফিরলেন। এসেই ডাকাডাকি শুরু করে দিলেন, মিলি, কোথায় গেলি মা? দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। মিলি বলল, কি হয়েছে বাবা, এত চেঁচাচ্ছ কেন? বাবা বললেন, আজকে চেয়ারম্যান স্যার সবাইকে খাইয়েছেন, ছেলে ডাক্তারি চান্স পেয়েছে, তাই খাবারটা তোর জন্য নিয়ে এলাম। তুই তো চাইনিজ খাবার পছন্দ করিস খুব। মিলি বলল, কই দেখি দেখি। বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মিলি খেতে বসে গেল। বাবাকে এক কাপ চাও দিল না। পেট পুজো করে এসে নিজের ঘরে বসে খুব আয়েশ করে ভাবছে যে কাল কি কালারের শাড়ি পরবে, মিলনের সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করে তার মাথায় এলো, 3000 টাকা বাবার কাছে চাইলেই তো হয়, তার কোনো চাওয়া কি তার বাবা অপূর্ণ রাখবে? এর মধ্যেই বাবা আবার ডাকলেন, মারে, ভাত দিয়ে দে আমাকে। মিলি মনে মনে ভাবল, এই তো সুযোগ, খাবার টেবিলে বাবার কাছে টাকার কথা বলা যাবে। বাবার সামনে ভাত বেড়ে দিয়ে মিলি আবার রুমে চলে এলো।
সে ভাবছিল কোনো অজুহাতে টাকাটা চাইবে। বাবার কাশির শব্দ শুনে জল দিতে গেল আবার মিলি। বাবার খাওয়ার ভঙ্গি দেখে মিলি তারপর বলল, এভাবে খাচ্ছ কেন তুমি? আস্তে আস্তে খাও। বাবা একটু লাজুক ভঙ্গিতে উত্তর দিলেন, দুপুরে কিছু খাইনি তো, তাই খুব খিদে পেয়েছিল, আর তরকারিতে ঝালটা একটু বেশি লাগছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। বাবা দুপুরে কিছু খাননি শুনে যেন থমকে গেল মিলি। তার মানে বাবা নিজে না খেয়ে তার জন্য খাবার নিয়ে এসেছেন, এইটাই ভাবতে লাগলো সে। অথচ দুপুর থেকে রাত পর্যন্ত দিব্যি অনাহারে কাটিয়ে দিলেন। আর বাবা যে ঝাল একদম খেতে পারেন না, তাড়াহুড়োর মধ্যে এটা তো মিলির মাথাতেই ছিল না। তার ভেতরটা কেমন যেন করে উঠল। সে দেখল অল্প একটু কোনো মতে গিলে বাবা খাওয়া শেষ করলেন। মিলি বুঝতে পারছিল যে তার বাবার খেতে কষ্ট হচ্ছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলেননি। কিছুক্ষণ পর মিলি বাবার কাছে গিয়ে বলল, আমার কাল 3000 টাকা লাগবে বাবা। এটা শুনে বাবার মুখটা নিমিষেই চুপসে গেল। মিলি বুঝতে পারছিল বাবার হাতে এখন কোনো বাড়তি টাকা পয়সা নেই, থাকবেই বা কী করে, আজ মাসের 25 তারিখ। কিন্তু বাবা তাকে কিছু বুঝতে না দিয়ে বলে দিলেন, ঠিক আছে, সকালে নিয়ে নিস। আর কোনো প্রশ্ন করেননি বাবা। মা মারা যাওয়ার পর থেকে এই বাবাই মিলিকে বুকের মধ্যে আগলে রেখেছেন, আদর যত্নের কোনো কমতি রাখেননি। যখন যা চেয়েছে তাই পেয়েছে মিলি সব সময়। বেশিরভাগ সময় বাবা তার সাধ্যের বাইরে গিয়ে তার প্রয়োজন মিটিয়ে দেন। বিনিময়ে আমি কি কিছু করতে পেরেছি বাবার জন্য, এটা সে ভাবল। কিন্তু এসব ভেবে এখন সময় নষ্ট করতে একদম ইচ্ছে করছে না। ডাইনিং টেবিল গুছানোর সময় শুনতে পেল বাবা ফোনে কাকে যেন বলছেন, আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিন, অফিসে কাল কাজের খুব চাপ, তাছাড়া এখনই ডাক্তার দেখানোটা জরুরি নয়। স্পষ্ট বুঝতে পারল মিলি যে তার বাবার বুকের ব্যথাটা নিশ্চয়ই আবার বেড়েছে, কিন্তু মেয়েকে বুঝতে দেননি, আর মিলিও হয়তো বুঝতে চায়নি। 3000 টাকা যে বাবা চিকিৎসার জন্য রেখেছিলেন তাও বুঝতে অসুবিধা হলো না তার। খুব ছোটোখাটো একটা চাকরি করেন বাবা। সারা মাস সংসারে টানাটানি চলতেই থাকে। এই স্বল্প আয়ের মধ্যে মেয়ের চাহিদা মেটাতে গিয়ে প্রায় বাবা হাঁপিয়ে ওঠেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মিলনকে টেক্সট করল মিলি, কাল সকাল 11টায় প্রথমে পার্কে চলে আসবে। সকালে বাবা অফিসে যাওয়ার আগে মিলির হাতে 3000 টাকা দিয়ে দিলেন। ঠিক সকাল 11টায় সবুজ কালারের একটা শাড়ি পরে হালকা সেজে পার্কে পৌঁছে গেল মিলি। মিলন তার আগেই পৌঁছে গিয়েছিল। মিলি তার সামনে যেতেই মিলন বলল, আর কোনো কালার পেলে না? জানো না, সবুজ আমি একদম সহ্য করতে পারি না। মিলি শুধু একটু মুচকি হাসল। খানিক বাদে মিলন আবারও বলল, ঠিক আছে চলো এখন। আর টাকাটা এনেছ? মিলি আচমকা মিলনের গালে কষে একটা চড় বসিয়ে দিল। সে হতবম্ব হয়ে গেল। গালে হাত দিয়ে এক দৃষ্টিতে মিলির দিকে তাকিয়ে রইল। মিলি স্বাভাবিকভাবে বলল, এ পর্যন্ত আমার কাছ থেকে যত টাকা হাতিয়েছিস এক্ষুনি সব ফেরত দিবি, নয়তো লোক ডেকে তোকে মার খাওয়াবো। আমার কাছে তোর সব অশ্রাব্য গালিগালাজ আর কুপ্রস্তাবের রেকর্ডিং আছে। এগুলো নিয়ে পুলিশের কাছে গেলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? মিলন বলল, মিলি কি বলছো এসব? ঠান্ডা হ প্লিজ। মিলি খুব রেগে বলল, একদম আমার গায়ে হাত দিবি না, আমি কিন্তু লোক জড়ো করব, টাকাগুলো ফেরত দে। অবশেষে মিলন তার ক্রেডিট কার্ড মিলির কাছে জমা দিয়ে মান ইজ্জত নিয়ে পালাতে বাধ্য হলো। মিলি সোজা বাবার অফিসে চলে গেল। সবুজ রং তার বাবার খুব পছন্দের। বাবা মিলিকে দেখে খুব অবাক হলেন, সেই সঙ্গে খুশিও হলেন। সেখান থেকে ছুটি নিয়ে বাবাকে বগল দাবা করে প্রথমে হসপিটালে গেল তারা। কিন্তু ডক্টর আজকে আসেননি বলে বাবার চেক আপ করাতে পারল না। হসপিটাল থেকে বের হয়ে চলে গেল শপিং মলে। বাবাকে দুটো নতুন শার্ট আর একটা প্যান্ট কিনে দিল। 3টে পুরনো শার্ট আর 2টো প্যান্ট দিয়ে বাবা 4টে বছর চালিয়ে নিয়েছেন। শার্ট প্যান্ট কেনার সময় বাবা বারবার বলতেন, আমার তো এসব আছে সব, শুধু শুধু টাকা নষ্ট করছিস, এ টাকা দিয়ে বরং তোর জন্য কিছু কিনে নে। গত পুজোর পর থেকে এ পর্যন্ত তোকে কোনো ড্রেস কিনে দিতে পারিনি। প্রতিদিন ইউনিভার্সিটি যাস, নতুন ড্রেস লাগে তো।
মিলি বাবাকে জিজ্ঞাসা করলো, তুমিও তো প্রতিদিন অফিসে যাও, তোমার বুঝি লাগে না? মৃদু হেসে বাবা উত্তর দেন, বাবাদের এত কিছু লাগে না রে, বুঝলি? মিলি আর কিছু বলার ভাষা খুঁজে পায়নি। বাবাকে একজোড়া জুতো কিনে দিল কম দামের মধ্যে। এখন যে জুতোটা পরে আছে এটার বিভিন্ন জায়গায় সেলাইয়ের দাগ আছে। কমপক্ষে 5 বার এটাকে মুচির কাছে নিয়ে যাওয়া হয়ে গেছে। মিলির কাছে কিছু জমানো টাকা ছিল, মিলনের জন্মদিনে উপহার দেবে বলে জমিয়েছিল। সেই টাকা দিয়ে বাবাকে রেস্টুরেন্টে চাইনিজ খাওয়ালো। রেস্টুরেন্টে বসে বাবা তার আদরের মেয়েকে খাইয়ে দিলেন। বাচ্চাদের মতো বাবা আনন্দে ছটপট করছিলেন সেদিন। বাবাকে এত খুশি হতে আগে কখনো দেখেনি মিলি। বাবা হয়তো কোনোদিন ভাবতে পারেননি ওনার মেয়ে তার গোটা একটা দিন তার বাবাকে কখনো দিতে পারবে। হয়তো মেয়ের কাছ থেকে এতটুকুও আশা করেননি তিনি। অথচ তিনি কিন্তু তার সারাটা জীবন মেয়ের নামে উৎসর্গ করে দিয়েছেন। ডিনার সেরে রিক্সা করে বাড়ি ফেরার সময় বাপ মেয়ে আইসক্রিম খেলো আনন্দ করে। আজকের দিনটা ছিল মিলির বাবা বিলাসের দিন। মিলি সেদিন খুব ভালো মতো বুঝতে পেরেছিল যে ভালোবাসা করে আমরা প্রতিনিয়ত ভুল দরজায় কড়া নেড়ে যাই, ভালোবাসার ঘাটতি মেটাতে গিয়ে মরিচিকার পেছনে ছুটে মরি, সঠিক সময়ের আগেই মিথ্যে সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু বাবা মার ভালোবাসাটা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারলে আমাদের ভালোবাসার এত হাহাকার থাকতো না। আমরা কেন বাবা মার ত্যাগের কথা ভুলে যাই? আমাদের বিলাসবহুল জীবন দিতে গিয়ে তারা নিজেদের অনেক প্রয়োজন নির্দ্বিধায় এড়িয়ে যান। এতে তাদের এতটুকু আক্ষেপ বা আফসোস থাকে না। অথচ আমরা তাদের পর্যাপ্ত সময়টুকু দিতেও কত কুণ্ঠা বোধ করি। সেদিনের পর থেকে আর কোনো দিন মিলনকে মিলি নিজের জীবনে জায়গা দেয়নি। যদি আবারও বাবার পছন্দের ট্যাংরা মাছের ঝোলে ঝাল বেশি দিয়ে বাবার তৃপ্তির ব্যাঘাত ঘটিয়ে ফেলে সেই আফসোসে। বন্ধুরা, বাবা মায়ের ত্যাগ অনুভব করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজেদের খুশির দিকটা দেখতে গিয়ে আমরা আমাদের বাবা মায়েদের ত্যাগের দিকগুলো ভুলে যাই। দ্বিতীয়ত, প্রকৃত ভালোবাসার স্বাদ লুকিয়ে থাকে মায়ের আঁচলের তলায় আর বাবার স্নেহ মাখা শাসনে। তৃতীয়ত, আমাদের ভালোবাসাটাকে যদি আমরা সঠিক জায়গায় ব্যবহার করতে জানতাম তাহলে ভালোবাসা না পেয়ে এত হাহাকার করতে হতো না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।